আগামী সোমবার রিপোর্টের বিস্তারিত আলোচনার পর বোঝা যাবে ঠিক কত নম্বর বাড়ছে এবং পর্ষদকে কী নির্দেশ দেওয়া হচ্ছে। কী বিষয় না প্রশ্ন ভুল মামলা। টেট প্রশ্ন ভুল মামলার রিপোর্ট কিন্তু জমা পড়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এই প্রশ্ন ভুল মামলাতে তাদের নাম্বার বাড়বে এবং তারা টেট পাস করবে, তারা কিন্তু এই যে চলমান যে নিয়োগ প্রক্রিয়া 2025 সালের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করার সুযোগ পেতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিস্তারিত আমরা একটু জেনে নেব। আপনারা জানেন দীর্ঘদিনের আইনি জটিলতা এবং প্রতীক্ষা এগুলোর কিন্তু এবার অবসান হতে চলেছে। তার কারণ টেট প্রশ্নভুল মামলার যে এক্সপার্ট কমিটি তাদের কিন্তু রিপোর্ট জমা দিয়েছে। কিছুদিন আগে থেকেই এই মামলাটি নিয়ে কিন্তু টালবাহনা চলছিল, আজ নয় কাল, কাল নয় পরশু, কবে জমা পড়বে এক্সপার্টদের রিপোর্ট। সেই এক্সপার্টদের রিপোর্ট কিন্তু আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমা পড়েছে, যেটা কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়। তার কারণ এই মুহূর্তে প্রাইমারি 2025 নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলছে। তো এই সময় যে সমস্ত ক্যান্ডিডেট এই প্রশ্নভুল মামলাতে নাম্বার পেয়ে টেট পাস করবেন, নাম্বার তো বাড়বেই, তার কারণ প্রশ্ন ভুল ছিলই, তো নাম্বার বাড়বে এবং নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু আমরা আশা করছি। যদিও সোমবারের ওপরে সমস্ত কিছু নির্ভর করছে। আগামী সোমবার টেট প্রশ্নভুল মামলায় এক্সপার্ট কমিটির রিপোর্ট জমা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জটিলতা চলছিল। অবশেষে আজ সেই জটিলতা শেষ হলো এবং বিশ্বজিৎ বসুর এজলাসে সেই সিঙ্গেল বেঞ্চে কিন্তু সেই রিপোর্টটা পেশ করা হয়েছে। যদিও রিপোর্টটি এখনও আইনজীবীদের হাতে পৌঁছায়নি এবং সম্ভবত সোমবার বা মঙ্গলবারের মধ্যেই তা পাওয়া যাবে, তবুও বিচারপতির পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজ। কারণ রিপোর্টটি পড়ার পর বিচারপতির যে অভিব্যক্তি, সেটা দেখে কিন্তু উপস্থিত আইনজীবীদের ধারণা পরীক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক খবর থাকতে পারে। অবশ্যই রয়েছে, কারণ প্রশ্ন ভুল ছিল, এটা কিন্তু মানতেই হবে। অর্থাৎ ভুল প্রশ্নের জন্য নম্বর বাড়ার একটি প্রবণতা কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু প্রবল। তো আদালতের নির্দেশ যদি পরীক্ষার্থীদের পক্ষে যায় এবং যদি নম্বর বাড়ানো হয়, তাহলে পরবর্তী প্রক্রিয়াগুলোতে অত্যন্ত দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। নম্বর বাড়লে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করতে হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে তার আবেদনের শেষ তারিখ আগামী মাসের 9 তারিখ, অর্থাৎ ডিসেম্বর 2025-এর 9 তারিখে। এর আগে যদি আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বা নিয়ে আসে, তাহলে কিন্তু প্রার্থীরা পাশ করবেন এবং তারা সম্ভবত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পর্ষদ আদালতে ইঙ্গিত দিয়েছে যে যদি প্রার্থীরা নতুন করে পাশ করেন, তবে তাদের বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। মানে যদি 9 তারিখ পেরিয়ে যায়, তারপরেও তাদের জন্য সুযোগ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু আমরা আশা করছি এবং তেমনই ইঙ্গিত পর্ষদ দিয়েছে আদালতে। যাই হোক, তো 2014 সালের টেট প্রশ্ন ভুল ছিল, আপনারা জানেন, তার একটা গুরুত্বপূর্ণ নজির রেখে গেছে যে সেই সময় দেখা গিয়েছিল 2017 সালে মূল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও আদালতের রায়ে প্রশ্ন ভুল মামলায় যারা জিতেছিল তারা কিন্তু 2020-21 সালে অনেক প্রার্থী আদালতের নির্দেশে চাকরি পেয়েছে। তো এখনকার যে মামলাটি রয়েছে সেক্ষেত্রেও অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আইনি জয় যদি হয়, তার ফলে যারা নতুন করে টেট পাস করবেন তারা পরবর্তীকালে বা এই যে এখন যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। এই দিনটি পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সোমবার রিপোর্টের বিস্তারিত আলোচনার পর বোঝা যাবে ঠিক কত নম্বর বাড়ছে এবং পর্ষদকে কী নির্দেশ দেওয়া হচ্ছে। পর্ষদ এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল, কিন্তু যেহেতু সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা পড়েছে এবং মূল শুনানি চলছে, তাই ডিভিশন বেঞ্চ সম্ভবত মামলাটি নিষ্পত্তির জন্য সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠাতে পারে। সব মিলিয়ে কিন্তু যা দেখা যাচ্ছে, টেট পরীক্ষার্থীদের যে লড়াই, যে তাদের প্রশ্ন ভুল ছিল তার জন্য যে তাদেরকে নাম্বার দিতে হবে, সেটা কিন্তু
ফাইনাল হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। আমরা তো সেদিকে নজর রাখছি। এবং সবচেয়ে ভালো বিষয়, যদি নাম্বার বাড়ে তাহলে বেশ কিছু ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য টেট উত্তীর্ণ হতে পারেননি তারা কিন্তু টেট উত্তীর্ণ হবেন এবং যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি এখন চলছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন, যেটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন দেখা যাক, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।